একজন মানুষ যিনি অগাধ সম্পদের মালিক শত শত নারীর সামনে বসে তাদের পোশাক খুলে শরীর পরীক্ষা করতেন, না লালসার জন্য নয় বরং বাঁচার জন্য। শহরের সবচেয়ে ক্ষমতাধর এই চিও ছোটবেলা থেকেই ভুগছিলেন এক অদ্ভুত রোগে। রোগটি যখন আক্রমণ করত পুরো শরীর যন্ত্রণায় ভেঙে পড়তো। একজন সাধু ভবিষ্যৎবাণী করেছিলেন এই বছরের চন্দ্র নববর্ষের আগেই সে মারা যাবে, তবে বাঁচার একমাত্র উপায় ছিল একজন নারী যার কাঁধে থাকবে লাল তিলের দাগ। আর সঙ্গে ভাগ্য জোড়ালেই রোগ সারবে এর আশায় সে খুঁজছে টানা 30 বছর। সম্পদ শেষ, বিশ্বাস শেষ, কিন্তু নারীটি মেলেনি। হঠাৎ একদিন রাস্তায় হেঁটে যেতে যেতে সে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়ে। সবাই দূরে সরে যায়, শুধু একজন নার্স মেয়ে এগিয়ে আসে সাহায্য করতে। সিও জানতো তার রোগ কেউ সারাতে পারবে না, তাই রাগে তাকে ঠেলে দেয়। কিন্তু ধস্তাধস্তির মাঝে সে দেখে ফেলে মেয়েটির কাঁধে সেই লাল তিল। চোখে তার পাগলামি নেমে আসে। সে উত্তেজনায় মেয়েটিকে জড়িয়ে ধরে, কিস করে দেয়। পরের মুহূর্তে চড়, মেয়েটি তাকে থাপ্পড় মেরে পালিয়ে যায়। ভাবলো সে এক নির্লজ্জ লোক। পালাতে গিয়ে তার আইডি কার্ড পড়ে যায়। সিও সেটি তুলে নেই, চোখের অদ্ভুত এক হাসি। অবশেষে পেয়েছি তোমাকে। অন্যদিকে মেয়েটি বাড়ি ফিরতেই দেখে ঘরে হাসপাতালে এক বড় কর্মকর্তা তার সৎমা জোর করে বিয়ে দিতে চায় এবং জানায় 18 লাখ টাকা ইতিমধ্যে নেওয়া হয়েছে। মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। সে রাজি না হলে সৎমা হাত তুলতেও পিছপা হয়নি। ঠিক সেই মুহূর্তে দরজায় হাজির সিও সহকারী। সে জানায় 1000 কোটি টাকার কাবিন নিয়ে বিয়ের প্রস্তাব। সৎমা ভাবে এ প্রস্তাব তার নিজের মেয়ের জন্য। চালাক বোনও ভাবে সিও তাকেই বিয়ে করতে এসেছে, কিন্তু পরের মুহূর্তে সব ভুল ভাঙে। সিও সামনে এসে বলে আমি তাকেই বিয়ে করব। সেই মেয়েটির হাত ধরে সরাসরি রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। মেয়েটি বাধ্য হয়ে রাজি হয়, কারণ হাসপাতালের লোকটিকে বিয়ে করার চেয়ে এটাই ছিল সহজ পথ। চুক্তি হয় মাত্র 7 দিনে বিয়ে। 7 দিন পর সে হবে মুক্ত। কিন্তু মেয়েটি জানতো না এই বিয়ের পিছনে লুকিয়ে আছে তার মৃত্যুর ভবিষ্যৎ। এক গুরু সতর্ক করে দেয় রক্তবৃষ্টির রাতে যদি মিলন হয় তোমার রোগ সেরে যাবে, কিন্তু মেয়েটি বাঁচবে না। পরদিন মেয়েটির গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। সে পায় সেরা ইন্টার্নের পুরস্কার। ঠিক তখনই বড় স্ক্রিনে ভেসে ওঠে তার আর হাসপাতালের কর্মকর্তার ছবি। চারিদিকে হইচই, তার সম্মান মুহূর্তে শেষ। প্রিন্সিপাল ঘোষণা করে তোমার ডিগ্রি বাতিল। ঠিক তখনই হল কেঁপে ওঠে এক কণ্ঠে, সে আমার স্ত্রী। সবাই ঘুরে তাকায়। শহরের সবচেয়ে শক্তিশালী মানুষ ফু হানচুয়ান সে ঘোষণা করে এই কলেজের মালিক আমি, আর সে আমার বৈধ স্ত্রী। এক কথায় সব প্রমাণ মিথ্যা হয়ে যায়। আর মেয়েটি বুঝতে পারে এই 7 দিনের বিয়ে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের শুরু।